What's up time fam? I hope all of you viewers are doing great. আজকে আমার সাথে থাকছে অনেক পিসি পার্টস, যে কারণে বলতে গেলে ক্যামেরা এখন আমাকে দেখাই যাচ্ছে না, বাট সো হোয়াট গাইজ, আপনাদের জন্য নতুন একটা পিসি বিল্ড আজকে নিয়ে হাজির হয়েছে এন্ড ইটস অল থ্যাঙ্কস টু টেক ভ্যালি। সো আমরা তাদের সাথে কোলাবোরেশন করে নতুন একটা পিসি বিল্ড তৈরি করছি এন্ড এই বিল্ডটা আমার মনে হয় আপনাদের জন্য ফার্স্ট পিসি হিসেবে দারুণ একটা চয়েস হতে পারে। সো কি পার্টস থাকছে সেটা এখান থেকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন উই হ্যাভ দ্য AMD Ryzen 5 5600, তার পাশাপাশি আমরা রাখতেছি Gigabyte B550M কে মাদারবোর্ড। আমরা এখান থেকে র্যাম হিসেবে DDR4 র্যাম চুজ করেছি। এটা একটা DDR4 এর বোর্ড, বাট DDR4 বলে এখান থেকে আসলে কিন্তু আপনারা নাক ছিটকানো শুরু করবেন না, তার কারণ এখনো পর্যন্ত আমাদের মার্কেটে DDR3ও কিন্তু অ্যাভেলেবল। DDR4 ইজ মোস্টলি ইউজড, DDR5 মাত্র আসা শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু DDR5 এর মার্কেটটা অতটা বেশি বড় হয় নাই। সো আমার মতে এটাও আপনাদের জন্য একটা দারুণ চয়েস হতে পারে। এন্ড পাশাপাশি উই হ্যাভ 3060 GPU ফ্রম Gigabyte। সো এখান থেকে Gigabyte থিমড আমরা একটা পিসি কিন্তু আজকে বিল্ড করতে যাচ্ছি। পিছনে বিশাল কেসটার কারণে আসলে অনেক কিছুই ঢাকা পড়ে গিয়েছে। সো কেসটা নামিয়ে রেখে তারপর আমরা আমাদের বিল্ডটা শুরু করে দিই আজ। অলরাইট গাইস, সো এখান থেকে এখন কিন্তু ফাইনালি আমাদের সেই পিসি বিল্ড করার সময়টা চলেই আসলো। এন্ড ফার্স্ট অফ অল লেটস আনবক্স দ্য মাদারবোর্ড। মাদারবোর্ডটাকে আনবক্স করার জন্য এখান থেকে আই হ্যাভ মাই ট্রাস্টি ওল্ড নাইফ এন্ড সেখান থেকে আমি কিন্তু মাদারবোর্ডটাকে এখন আগে এখানে আনবক্স করে নিচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন মাদারবোর্ডের ভেতরে একটা এক্সট্রা প্যাকেট ছিল, যেটা এখান থেকে আই গেস আই ডোন্ট নিড ইট। আই ডেফিনেটলি নিড দ্য IO শিল্ড। IO শিল্ডের পাশাপাশি আমার এখান থেকে এই কেবলটা দরকার হচ্ছে না, বিকজ উই আর গোয়িং টু ইউজ অ্যান SSD গাইজ। এন্ড এখান থেকে মাদারবোর্ড কিন্তু আমার এখন আনবক্স হয়ে গেল রাইট নাও। আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন। ওকে, ওয়াইল আনবক্সিং আমার এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে করে আমার এই জায়গাটাতে এক্সট্রা কোনো পিনের উপরে যাতে হচ্ছে প্রেসার না পড়ে। উই হ্যাভ দ্য র্যাম এন্ড এভরিথিং, সেগুলোকে এখানে এখন এক এক করে আমাদের ইনস্টল করতে হবে। ওকে, সো রাইট নাও উই আর গোয়িং টু আনবক্স দ্য Ryzen 5 5600 এন্ড এটাকে এখন আমরা আমাদের মাদারবোর্ডে কিন্তু ইনস্টল করে ফেলবো। ওকে, সো এখান থেকে আবারও আমাদের সেই নর্মাল প্রসিজার, ছুরি দিয়ে এটা কেটে তারপরে কিন্তু হচ্ছে বাকি সকল কাজ। ওকে, উই হ্যাভ দ্য কুলার এন্ড কুলারের থেকেও যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, এখানে আমরা AM4 সকেটের যে পিনগুলো দেখতাম সেই পিনগুলো কিন্তু হচ্ছে এই পাশে। সো আমরা এখানে ভুললেও কিন্তু এক্সট্রা কোনো প্রেসার দিতে পারবো না। আপনারা এখান থেকে হয়তো দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের প্রসেসরটাকে খুলে নিবেন। প্রসেসরটা খোলার সময় আমাদেরকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে যাতে করে সামহাউ উই ডোন্ট ব্রেক ইট। আমি এখান থেকে আসলে হচ্ছে জাস্ট একদম আলতো করে সাইড থেকে হচ্ছে প্রসেসরটাকে পিক করতেছি, নট গিভিং এনি প্রেসার টু এনি অফ দ্য পেনস আউট দেয়ার। পিন এখান থেকে বাঁকা হইলে কিন্তু ভাই শেষ বিপদ, তখন আসলে হচ্ছে কান্নাকাটি করে লাভ নাই। বাট আমি এখান থেকে যেটা করব এখন, এই যে লেভারটা আছে এই লেভারটাকে আগে ধরে উপরে তুলে নিব এন্ড তুলে নেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এই ল্যাচটা এখানে কিন্তু হচ্ছে কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল রয়েছে। এই ট্রায়াঙ্গেলটা আমাদের উপরের এই ট্রায়াঙ্গেলটার সাথে মিসম্যাচ কিন্তু করে নিতে হবে। আমরা এখান থেকে ম্যাচ করে এই পাশে ট্রায়াঙ্গেলটা ধরবো। সো আমাদের প্রসেসরের ওরিয়েন্টেশনটা থাকবে হচ্ছে এইভাবে করে আমরা জাস্ট প্রসেসরটাকে এখানে চুপচাপ বসিয়ে দিব। খুবই সিম্পল কাজ, বাট আই ডোন্ট নো ওয়াই তারপরে প্রতিবার আমার একটু ভয় লাগে। সো প্রসেসরটা এখান থেকে বসানো হয়ে গেল এন্ড এখান থেকে প্রসেসর বসিয়ে দেওয়ার পরে আমরা আমাদের এই লিভারটাকে নামিয়ে নিয়ে এসেছি। এন্ড লিভারটা নামিয়ে নেওয়ার সাথে সাথেই AMD Ryzen 5 5600 আমার মাদারবোর্ডে বসে গিয়েছে। অলরাইট গাইস, প্রসেসর ইনস্টলেশন ইজ ডান। এখন আমরা এটার উপরে আমাদের যে কুলারটা আছে কুলারটাকে কিন্তু ইনস্টল করে দিব। এন্ড কুলার ইনস্টলেশনের জন্য আমরা এখান থেকে কিন্তু AMD এর যে স্টক কুলারটা আছে সেই স্টক কুলারটাকে ব্যবহার করতেছি। এখানে আমরা কিছুটা প্রাইস কাটিংও করে দিয়েছি বলতেই পারেন। এখানে আমরা এই ওরিয়েন্টেশনে কিন্তু হচ্ছে আমাদের CPU কুলারটাকে বসিয়ে দিব। এন্ড বসিয়ে দেওয়ার পরে যে কাজটা করতে হবে, প্রথমে আমরা যে কোনো একটা সাইডকে আগে কিন্তু হচ্ছে স্ক্রু ইন করে নিব। তারপর আমরা কোন হবে যে নেক্সট সাইডটা আছে নেক্সট সাইডটাও সেইভাবে কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। পরবর্তীতে this side, the third one and then the fourth one। এখন কিন্তু আমাদের CPU কুলারটাও ইনস্টলেশন ডান। সো গাইজ, এখন র্যাম ইনস্টলেশনের পালা। Corsair Vengeance 8GB DDR4 র্যাম আমরা কিন্তু এখান থেকে ইউজ করতেছি এন্ড আমি এখান থেকে র্যামটা আনবক্স করে তারপরে সোজা এখানে কিন্তু বসিয়ে দেই। সো হিয়ার ইজ দ্য র্যাম গাইজ। এখন আমরা কিন্তু এটা আমাদের মাদারবোর্ডে ইনস্টল করে ফেলবো।
ইনস্টলেশনের জন্য আমরা সবচেয়ে বাহিরের দিকে যে স্লটগুলো রয়েছে সেগুলোকে ইউজ করছি। প্রথমে সবচেয়ে বাহিরেরটা, তারপরে কিন্তু হচ্ছে আমরা সেকেন্ড একটা কিন্তু হচ্ছে স্লট রেখে থার্ড স্লটটাকে এখানে কিন্তু হচ্ছে পিক করবো। সো আমরা বাইরের দিকে দুইটা স্লট আগে ফিল করব, তারপরে যদি আমরা এডিশনাল আরো র্যাম ইনস্টল করি তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের প্রথম যে স্লটের র্যাম গুলো ছিল বসানোর জায়গায় যেটা ছিল সেগুলো কিন্তু তখন ইউজ করা যাবে। এখন এটাকে আমরা ইনস্টল করে দিচ্ছি এন্ড এখান থেকে দেখতেই পেলেন যে দুই পাশ থেকে প্রেসার দেওয়ার কারণে সুন্দর এটা কিন্তু বসে গিয়েছে। সো গাইজ, এখন আমরা কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্টের কথা বলবো এন্ড দ্যাট ইজ দিস থিং, দিস ইজ দ্য এসএসডি। সো আমরা এখান থেকে এসএসডি হিসাবে টুইন মসের 512 জিবির একটা এসএসডি ব্যবহার করতেছি। সো আমরা এই এসএসডিটা এখন আমাদের মাদারবোর্ডে ইনস্টল করে ফেলি। সো গাইজ, B550M কে মাদারবোর্ডে একটা স্পেশাল ফিচার হচ্ছে আপনারা চাইলে এই মাদারবোর্ডে দুইটা ডিফারেন্ট এসএসডি এট এ টাইম কিন্তু ইনস্টল করতে পারেন। সো আমরা এখান থেকে প্রথম স্লটটাতে এসএসডি ইনস্টল করলেও পরবর্তীতে যদি আমাদের আরো এসএসডি দরকার হয় বা আরো স্টোরেজের দরকার হয় ইন কেস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ডারি একটা স্লটও পেয়ে যাচ্ছি। পাশাপাশি আপনারা চাইলে সেখানে আরো কিন্তু হার্ড ড্রাইভ ইনস্টল করতে পারবেন, আরো এখান থেকে SATA এসএসডি আপনারা কিন্তু ইনস্টল করতে পারবেন। সো আমরা এখান থেকে এখন যেটা করব, আমাদের এই জায়গাতে ফার্স্ট অফ অল আমরা এখানে কিন্তু হচ্ছে আমাদের এসএসডিটা এখানে বসিয়ে দিলাম এন্ড বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু হচ্ছে ছোট্ট একটা প্লাস্টিক পিন আছে, প্লাস্টিক পিনটাকে এখান থেকে আমরা জাস্ট প্রেস করে বসিয়ে দিব। সো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একদম সিম্পল কিন্তু ইনস্টলেশন। তো এখান থেকে আমরা আমাদের মাদারবোর্ডে মোটামুটি সব কম্পোনেন্ট এখানে কিন্তু বসিয়ে ফেলেছি, বাট মাদারবোর্ডটাকে কোথায় বসাতে হবে সেটা যদি বলি, আমরা আমাদের গিগাবাইট C102 কেসটা এখানে এখন আনবক্স করব এন্ড সেই কেসের ভিতরে আমরা আমাদের মাদারবোর্ডটাকে ফার্স্ট অফ অল বসিয়ে দিব। এরপর সেখানে পাওয়ার সাপ্লাই এবং জিপিইউটা কিন্তু এসে অ্যাড হবে, তারপরেই আমরা আমাদের পিসিটাকে রান করতে পারবো। সো গাইজ, আমরা এখান থেকে কিন্তু এখন আমাদের পিসি কেসটার দিকে নজর রাখছি এন্ড দিস ইজ দ্য C102 ফ্রম গিগাবাইট। আমরা এই কেসটাতে আমাদের আজকের পিসিটা কিন্তু বিল্ড করব। পিসিটার কেসের যদি কথা বলি, এটা একটা মিড টাওয়ার কেস, যদিও আমরা এখানে মাইক্রো ATX বোর্ড ব্যবহার করতেছি, একটু এখান থেকে খালি খালি দেখাইতে পারে, বাট তারপরেও এটা আসলে হচ্ছে বাজেট ওয়াইজ ইটস আ ভেরি গুড কনভিনিয়েন্ট কেস ইটসেলফ। দুইটা ফ্যান এখান থেকে সাথে কিন্তু প্রি ইনস্টলড আছে, PWM ফ্যান থাকার কারণে আপনারা সেখান থেকে খুব ভালো এয়ার ফ্লো পাবেন, বাট আপনারা চাইলে এখানে কিন্তু এডিশনাল আরো অনেকগুলো ফ্যান কানেক্ট করে নিতে পারেন। ওকে, সো এখান থেকে আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কেসটাকে এখান থেকে বসিয়ে দেই এইভাবে এন্ড বসিয়ে দেওয়ার পরে তারপরে গিয়ে খুলে ভিতরে, তারপরে আমরা এখান থেকে দেখবো যে আর কি কি জিনিসপত্র রয়েছে। সো এখানে দুইটা সাইডে থাম স্ক্রু রয়েছে, আমরা এই থাম স্ক্রু গুলাকে কিন্তু হচ্ছে খুলে নিলেই আমাদের এই টেম্পার গ্লাস যে প্যানেলটা আছে, প্যানেলটা এখানে কিন্তু হচ্ছে খুলে আসবে। সো সেই টেম্পার গ্লাস প্যানেলটাকে খুলে নেওয়ার পরে সেটাকে একটু সেফলি রাখবো যাতে করে এটা ভেঙে পড়ে টরে না যায়, ভেঙে পড়ে গেলে তাহলে কিন্তু হচ্ছে আবার বিপদ। তো সেই দিক থেকে এইখানে হচ্ছে ছোট্ট একটা ল্যাচ তারা দিয়েছে, এই ল্যাচটা দিয়ে আমরা আমাদের এই টেম্পার গ্লাস প্যানেলটাকে কিন্তু খুলে নিয়ে আসতে পারতেছি। এই স্ক্রুগুলোকে নিয়ে কিন্তু এখন আমাদের কাজ করবার শুরু করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে স্ক্রুগুলোকে বের করে নিই, বের করে নেওয়ার পরে we will just take these first। আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে মাদারবোর্ডে এখানে যে স্ক্রুগুলো শুধুমাত্র লাগবে, শুধুমাত্র সেই স্ক্রুগুলাই আমরা এখান থেকে নিচ্ছি। অলরাইট, সো এখান থেকে আমাদের আইও শিল্ড বসানো কিন্তু শেষ এন্ড এরপরে আমরা যে কাজটা করবো, এখান থেকে কিন্তু হচ্ছে জাস্ট অ্যালাইন করে পুরো মাদারবোর্ডটা এখান থেকে এনে বসাবো। বসানোর পরে তারপরে এখান থেকে কিন্তু হচ্ছে বাকি সকল কাজ হতে থাকবে একটা একটা করে অটোমেটিক্যালি। আমাদের এখান থেকে কিন্তু হচ্ছে স্ক্রু এর অ্যালাইনমেন্ট গুলো একটু চেক করে মিলিয়ে নিতে হবে, বিকজ আদারওয়াইজ ইট উইল বিকাম এ লিটল বিট মেসি। আমরা এখান থেকে যে স্ক্রুগুলো এখান থেকে নেওয়ার, স্ক্রুগুলোকে নিয়ে একটা একটা করে স্ক্রু এখানে কিন্তু হচ্ছে অ্যাটাচ করে দিব এখন। অলরাইট, এখন আমরা কিন্তু আমাদের পিসিতে সব স্ক্রু এখান থেকে কিন্তু হচ্ছে অ্যাটাচ করে ফেলেছি এন্ড এর পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এন্ড দ্যাট ইজ to install the GPU. Okay, so here we have the Gigabyte RTX 3060 and আমরা এখান থেকে এখন এটাকে আনবক্স করে ফেলি। আনবক্স করার পরে তারপরে এখান থেকে এটাকে আমাদের কেসের ভিতরে বসাই দিব, then we will start gaming. So here you have the GPU itself. এখান থেকে দেখতেই পাচ্ছেন একদম করকরা নতুন একটা GPU আমাকে তারা দিয়ে পাঠাইছে। So thank you so much Tech Valley once again. আমরা এখান থেকে আসলে আপনাদের এই সাপোর্টটা না পাইলে হয়তো বা এরকম সুন্দর চমলক্ষ একটা বিল্ড আপনাদেরকে উপহার দিতে পারতাম না অডিয়েন্সদেরকে। সো এই হচ্ছে কাজ। ওকে, হিয়ার উই হ্যাভ দ্য জিপিইউ এন্ড এখান থেকে আমরা যে প্লাস্টিক ব্যাগটা আছে, প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে জিপিইউটাকে কিন্তু হচ্ছে বের করে নিই। সো এখান থেকে কিন্তু আমাদের জিপিইউ ইনস্টলেশনটা কিন্তু ফাইনালি শেষ হয়ে গেল। ইট ওয়াজ আ লিটল বিট অফ এ হেডেক, তার কারণ আমরা চাচ্ছিলাম না এখান থেকে কোনো সমস্যা হোক, বাট ইভেন্চুয়ালি ইট ওয়াজ ডান প্রিটি ইজিলি।
অলরাইট, সো এখান থেকে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা আমাদের সব জিনিসপত্র এখানে ইনস্টল করে ফেলেছি, বাট কেবল কিন্তু একটাও এখানে ইনস্টল করা হয়নি। সো কোনটার সাথে কোন কেবল সেই সবকিছু এখন আপনারা দেখতে পাবেন। So here we have the Corsair CX650 power supply and এই পাওয়ার সাপ্লাইটা আমরা আমাদের এই পিসিতে ইনস্টল করব, তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে আমাদের পিসিতে পাওয়ারটা আসবে। সো ফার্স্ট অফ অল লেটস আনবক্স দিস। অলরাইট, সো এখান থেকে আমরা দেখি কি কি আছে এটার ভিতরে। অলরেডি উই হ্যাভ দ্য পাওয়ার কর্ড ইটসেলফ, 3-pin পাওয়ার কর্ড, সো এটা একটা প্লাস পয়েন্ট। পাশাপাশি এখান থেকে দেয়ার ইজ এ বুকলেট, পাশাপাশি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরা পাওয়ার সাপ্লাই এখানে কিন্তু একসাথে দেওয়া সবকিছু। বাট আমাদের এখানে কিন্তু জাস্ট অল্প কয়েকটা ওয়্যার লাগবে। সবগুলো ওয়্যার কিন্তু এখান থেকে আমরা কেসের নিচে যে হার্ড ড্রাইভ স্টোরেজের জায়গাটা আছে সেখানে কিন্তু এগুলা রেখে দিতে পারবো তখন টাকিং করে। সো পাওয়ার সাপ্লাইয়ের সাথে এই স্ক্রুগুলো এসেছে এন্ড এই স্ক্রুগুলো দিয়ে কেসের সাথে আমরা কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটাকে ইনস্টল করতে পারবো। অলরাইট গাইস, তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পিসিতে এখানে এখন সব কেবল অলরেডি অ্যাটাচ করে ফেলেছি। রাইট নাও উই হ্যাভ দ্য এইচডি অডিও ওভার হিয়ার, দ্য ফ্যান কেবল ওভার হিয়ার, যেটা হচ্ছে এই ফ্যানটার জন্য। বাট এই ফ্যানটার জন্য কোনো হেডার মাদারবোর্ডে নাই। সো আমার ফার্স্ট অফ অল একটা স্প্লিটার লাগবে, যে স্প্লিটারটা আনার পরে আমি এই ফ্যান এবং এই ফ্যান নিচে দুইটা ফ্যানকে একবারে কিন্তু কানেক্ট করতে পারবো। পরবর্তীতে উই হ্যাভ দ্য ইউএসবি 3, তারপরে এখান থেকে আমাদের সাথে কিন্তু আছে হচ্ছে যে আমার ফ্রন্ট প্যানেল কানেক্টর, এখানে আমার মাদারবোর্ডের 24-pin পাওয়ার কানেক্টর এসে লাগবে, এখানে সিপিইউ পাওয়ার এখানে এসে কিন্তু লাগবে, আর এই জায়গাতে এসে লাগবে আমার জিপিইউ পাওয়ার। এইবার আমরা এই জায়গাটাতে এসে Corsair CX650 পাওয়ার সাপ্লাইটাকে কিন্তু হচ্ছে ইনস্টল করব। বাট ইনস্টল করার সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এই যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা যাতে নিচের দিকে থাকে। সো আমরা এইভাবে এই ওরিয়েন্টেশনে আমার কেসটাতে এটা কিন্তু ইনস্টল করবো। সো আমরা এখানে এখন ইনস্টল করা শুরু করে দিই। তো এখান থেকে কেবলগুলোকে এক সাইডে রেখে দিলাম, বাট আই হ্যাভ টু অ্যাটাচ দ্য স্ক্রু, যে গিভেন স্ক্রুগুলো আমাকে দেওয়া হয়েছিল সেই স্ক্রুগুলো এই পাশ দিয়ে কিন্তু হচ্ছে আমি এখানে ইনস্টল করে দিব এখন। সো এখানে হচ্ছে আমাদের সেই 4টা স্ক্রু এবং 4টা স্ক্রু অ্যাটাচ করে দেওয়ার পরে আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু এখানে একদম শক্তভাবে এঁটে গিয়েছে। এখন পাওয়ার সাপ্লাইয়ের নড়াচড়ার কোনো ভয় নেই, বাট পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো আছে এখান থেকে এতগুলা কেবলকে আমরা আসলে ঠিক কোনটা কোথায় বসাবো সেটা এখান থেকে আপনাদেরকে এখন দেখিয়ে নেই। ওকে, সো আমাদের এখানে ফার্স্ট অফ অল উই উইল ডেফিনেটলি নিড দিস কেবল। সাথে এখান থেকে আমাদের যদি বলি এটা হচ্ছে সিপিইউ, সো সিপিইউর জন্য আমাদের একটা 8-pinই লাগবে। এখানে কিন্তু 16-pin ডাইরেক্ট কানেক্ট করা যায়, বাট আমাদের একটা হলেই কাজ হয়ে যাবে। পরবর্তীতে PCIe আমাদের এই কেবলটা লাগবে জিপিইউর জন্য। সো আমরা এখান থেকে 3টা কেবল দিয়ে পাওয়ার দিব। আমাদের এখানে সেইটা যেই পাওয়ার কানেকশন গুলো আছে সেটা এখান থেকে লাগতেছে না। পাশাপাশি আমাদের আরো এখান থেকে মোলেক্স কানেকশন আছে, এটাও যদি আমরা এডিশনাল ফ্যান এখানে ইনস্টল করতে চাই তখন লাগবে, বাট আপাতত কিন্তু লাগতেছে না। সো যেহেতু আমরা এখান থেকে এই 3টা কেবলকে ইউজ করব, বাকি কেবলগুলোকে আমরা এখান থেকে বেঁধে একটু টাকিং করে রেখে দেই, যাতে করে সেইগুলো আমাদের আসলে কাজে কোনো ধরনের বিরক্তি সৃষ্টি না করে। আমরা চাইলে এখান থেকে এই হার্ড ড্রাইভ কেজের ভিতরেও এটাকে কিন্তু রেখে দিতে পারি। হার্ড ড্রাইভ যেহেতু আমরা এখান থেকে ইউজ করতেছি না, সো আমাদের এই মুহূর্তে এটা দরকারও পড়বে না। অন্যদিকে সিপিইউর পাওয়ারটা আমরা এই পাশ দিয়ে দিব, সো এটাকে এই দিক দিয়ে দেই। জিপিইউর পাওয়ারটা আমরা এখান থেকে দিব হচ্ছে নিচে এই দিক দিয়ে। তো জিপিইউর পাওয়ারটা এখান থেকে যাতে হচ্ছে কোন রকমের বিপদ সৃষ্টি না করে সেজন্য আমরা এই পাশ দিয়ে রাখতেছি। এন্ড মাদারবোর্ডটাকে পাওয়ার আপ করার জন্য আমরা আমাদের কেবলটাকে এই পাশ দিয়ে হচ্ছে ঢুকিয়ে নিব। এখন জাস্ট লেটস টার্ন দিস। এর পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3টা কেবল এখানে কিন্তু চলে আসছে। জিপিইউর কেবলটাও আমরা এখান থেকে আগে বসাই দিতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে কিন্তু পরেও বসাতে পারি, বাট আমার সামনে যেহেতু রয়েছে আমি এখান থেকে জিপিইউর কেবলটা আগে কিন্তু এখান থেকে অ্যাটাচ করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন 6+2 এখানে কিন্তু হচ্ছে পাওয়ার কেবল এই মুহূর্তে রয়েছে, বাট আমরা এখান থেকে যে কোনো একটা নিলেই কিন্তু কাজ হবে, দুইটা আমাদের একই সাথে কিন্তু ইউজ করতে হবে না। ওকে, সো হিয়ার উই ক্যান ইউজ দিস ওয়ান অর দিস ওয়ান। আমি এখান থেকে এইটা ইউজ করতে চাই, তার কারণ বাকিটাকে আমরা বেঁধে এভাবে সুন্দর করে টাকিং করে রেখে দিতে পারবো। এই চলে গেল আমাদের একটা কেবল। তো এরপরে আমরা এখান থেকে মাদারবোর্ডের 24-পিনের কানেক্টরটা এখানে কিন্তু হচ্ছে অ্যাটাচ করে নিব, বাট অ্যাটাচ করার জন্য আমাদের এখান থেকে যেটা মনে হচ্ছে এই কেবলগুলোকে কিন্তু একটু বেন্ড করায় নিতে হবে, তারপরে উই ক্যান অ্যাটাচ ইট লাইক দিস। এখান থেকে দেখতেই পাচ্ছেন জাস্ট একটা সিম্পল প্রেস, তারপরে কিন্তু কাজ হয়ে যাবে। ওকে, হয়ে গিয়েছে, এটা এখান থেকে কানেকশন ডান। এরপরে উই নিড টু অ্যাটাচ দিস কেবল। এদিকেও আমার যে পিনটা রয়েছে পিনটাকে উপরের দিকে দিতে হবে। সো পিনটা এখান থেকে যেহেতু উপরের দিকে, আমার এখানে কিন্তু হচ্ছে এই কেবলটা আমরা এই পার্টটা আমরা ইউজ করবো, এই পুরোটা এখান থেকে কিন্তু ইউজ করলে
এখানে কিন্তু হচ্ছে বড় একটা বেন্ড তৈরি হয়ে যাবে, যেটা আমি চাচ্ছি না। ওকে, সো দিস ওয়ান ইজ অলসো ডান। আমরা এখান থেকে বাকি পার্টগুলো সব এখন ভিতরে আরো ক্লিন ভাবে সবকিছু রেখে দিব। অলরাইট, সো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমাদের যত কেবল যা যা ছিল সব এখান থেকে কিন্তু হচ্ছে চলে আসতেছে এক এক করে সাইজ মতো। ওকে, সো হিয়ার ইট ইজ। এন্ড এখান থেকে যে জিপিইউর কেবলটা আছে, জিপিইউর কেবলটাও আমরা টেনে এপাশে নিয়ে আসলাম। এখন উই ক্যান লাইক ডু সাম ম্যাজিক। এন্ড এখান থেকে এখন আমরা একটু কেবল ম্যানেজমেন্ট করে নিলেই আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের মোটামুটি যা যা জিনিসপত্র অ্যাটাচ করা ছিল সব অ্যাটাচ করা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে আগে জিনিসটা হচ্ছে সব চেক করব, একবার পাওয়ার অন করব। উই উইল ইনস্টল উইন্ডোজ, এন্ড উইন্ডোজ ইনস্টল করার পরে যদি দেখি সবকিছু ঠিকঠাক চলতেছে, দেন উই ক্যান গো ফর দ্য আলটিমেট বি রোল শটস এন্ড এভরিথিং। সো গাইস, ফাইনালি আমাদের পিসি বিল্ড কিন্তু ডান, এবং আমরা এখান থেকে উইন্ডোজ ইনস্টল করার পরে আই হ্যাভ ডাউনলোডেড সাম গেমস ফ্রম স্টিম, এবং স্টিমে যখন আমরা সেই গেমগুলো খেললাম আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ, প্লেজেন্টলি সারপ্রাইজ বলবো। তার কারণ আমার এখান থেকে যেরকম এক্সপেকটেশন ছিল সেখান থেকে আরো অনেক বেটার কিন্তু পারফর্ম করছে আমাদের এই পিসিটা। এন্ড আবারও আপনাদেরকে বলে রাখছি, ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড দিস এক্সাক্ট পিসি, আপনারা কিন্তু চলে যেতে পারেন টেক ভ্যালিতে। টেক ভ্যালির শোরুম থেকে আপনারা কিন্তু এখান থেকে পিসিটা নিজে বানিয়ে নিতে পারবেন। আবার যদি আমার মতো হন, আপনি আপনার নিজের পিসি পার্ট নিজে বাসায় নিয়ে গিয়ে বানাবেন, তাহলে ইউ গাইস ক্যান কন্ট্যাক্ট উইথ মি। উই ক্যান বিল্ড আ পিসি টুগেদার এন্ড মেবি মেক এ কন্টেন্ট আউট অফ ইট অ্যাজ ওয়েল।